ওদের উপর অনেক চাপ, এই এই মুসলমানদের উপর। আপনি বন্ধ করে রেখেছেন, ত্রাণ যাচ্ছে না, পানি নাই, বিদ্যুৎ নাই, কিছুই নাই। কিছু মানুষ বলতে পারে তাহলে ওরা আগ্রাসী না হলে তো এই অবস্থাটা হতো না। কি সুন্দর যুক্তি একটা, তাই না? খুব সুন্দর লাগলো শুনতে। হ্যাঁ তাই তো, তাই তো। ওরা যদি কিছু না করতো তাহলে তো ওরা আক্রমণ করতো না। আমি তো বলেছি এই এই বেচারাদের, এই হতভাগাদের না ইমানের তেজ আছে আর না ইতিহাসের কোনো জ্ঞান আছে। ওদেরকে আপনি ইতিহাস পড়তে দেন 1914 থেকে নিয়ে, এই হামাসের কথাই বলেন আর এই যে ইন্তেফাদাগুলোর কথাই বলেন, এগুলো কত সালে শুরু হয়েছে বলেন তো দেখি? সব 48-এর পরে শুরু হয়েছে। 48-এ, 63-তে, পরে 88-তে, 92-এ, এই 74-এ, এদিকে এসে। এর আগে যে 1914 থেকে 18 থেকে নিয়ে শুরু করে এই 48 সাল পর্যন্ত ওরা পুরা ফিলিস্তিনিদেরকে মেরে কেটে বের করে লক্ষ লক্ষকে হত্যা করলো, মা বোনের ইজ্জত নিল, জায়গা দখল করলো। 56% জায়গা তখনই দখল করে ফেলেছে। তখন এরা কোথায় ছিল, এই মানবিক সাইকেল? তখন এরা কোথায় ছিল? তো তখন কেন এদের উপর হামলা হলো? এরা হচ্ছে এক চোখে অন্ধ, দাজ্জাল। আমি বলি না, দাজ্জাল মানে শুধু বাইরের চোখে অন্ধ না, মনের চোখটাও অন্ধ। এক চোখ দিয়ে দেখে সবকিছু। এখন কিছু প্রতিবাদ করছে বলে আপনি ওদেরকে বলছেন প্রতিবাদ যতবারই করেছে একটু করে ল্যান্ড হারিয়েছে। সুবহানাল্লাহ, খুব ভালো কথা। তো এমনি তো বসে থাকলেই ল্যান্ড হারাচ্ছে, তাহলে প্রতিবাদ করবে না কেন? একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিই। মনে করেন 1971-এ আছি আমরা, এখন কত সালে? এখন মাশাআল্লাহ আমাদের নাপাক স্থান, আপনারা তো পাক মনে করেন, কোনো কোনো ক্ষেত্রে ওরা নাপাক, কোনো কোনো ক্ষেত্রে কি নাপাক। আমি নাপাক এই জন্য বলি, ওরাই আমেরিকাকে জায়গা করে দিয়েছিল আফগানে বোম্বিং করার জন্য। সুবহানাল্লাহ, তুঝ জैसा दोस्त हो तो दुश्मन की क्या जरूरत। কথা বুঝতে পারছেন? তো ওরা এখন মনে করেন আমরা 71-এ আছি, ওরা এখানে হামলা করেছে, আপনি এখন কি করবেন বলেন? এটা যদি 71 হয়, ওরা যদি এখানে হামলা করে, আপনি কি করবেন? আমি প্রতিবাদ করবো না? করবো না? আমার অস্ত্র নাই, লাঠি সোটা আছে, কি করবেন? লাঠি সোটা নিয়ে নামবেন না? নামবেন না? ওদের কাছে AK-47 অনেক অনেক বড় বড় অস্ত্র আছে, আমার কাছে আছে রাইফেল, আপনি নামবেন না? নামবেন না? ওদের সামরিক বাহিনীর অনেক বড় বড় ট্রেনিং আছে, প্রশিক্ষণ আছে। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, মুচি, রিক্সাওয়ালা, এরা কোনো ট্রেনিং নেই, প্রশিক্ষণ নাই। এই 1 মাসের প্রশিক্ষণ নিয়ে নামবে না? নামবে না? তাহলে আপনি নিজের সাথে মিলান। ওরা যদি এখন কিছু জায়গা দখল করে নেয়, মনে করেন, কথার কথা বলছি, মনে করেন যে উত্তরাঞ্চল দখল করে ফেলছে, দক্ষিণাঞ্চল ঢাকা এগুলো বাকি আছে। এখন আমরা কি বসে থাকবো যে না আমরা চুপচাপ বসে থাকি? যদি আমরা আগ্রাসী হই, ওরা যদি আবার ঢাকাও দখল করে নেয়, যদি আবার বরিশালও দখল করে নেয়, আবার যদি চট্টগ্রামও দখল করে নেয়, এই চিন্তায় চলবেন আপনি? নাকি আমাদের আম জনসাধারণ যা আছে তাই নিয়ে প্রতিহত করতে থাকবে? বাস এইটাই তো তারা করছে। সারা বিশ্বের প্রেক্ষাপটে মিলান, তারা এগুলোই করেছে। অতএব আমাদের উচিত মন থেকে ভাইদের জন্য দোয়া করা। কিছু করতে পারছি না আমরা, মন থেকে ভাইদের জন্য দোয়া করা, আমাদের বোনদের ইজ্জতের হেফাজতের জন্য দোয়া করা। আমাদের এই ছোট ছোট বাচ্চা যারা জান্নাতের পাখি হয়ে গেল, আমরা ইনশাল্লাহ তাদের সাথে জান্নাতে দেখা করবো ইনশাল্লাহ। ওই দিন দেখা যাবে কিয়ামতের মাঠে কে হকের উপর ছিল, কে বাতিলের উপর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন জানেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, এই ইহুদি গোষ্ঠী শোনো, ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস, তোমরা যদি মনে করো যে মানুষের মধ্যে তোমরাই খুব শ্রেষ্ঠ ভালো মানুষ, হ্যাঁ, ফাতামান্নাউল মাউত, তাহলে মৃত্যু কামনা করে দেখো। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম, তারা কোশ্চেন কালেও মৃত্যু কামনা করবে না। কারণ জানে, তারা খুব ভালো করেই জানে যে তারা কি জুলুম করেছে মানব জাতির উপর।